গরমে যদি এই স্যালাড ফলাহার করা যায়, একেবারে শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে। সারা মাসের এই গরমে কোনো রকম শরীর অসুস্থতা আসবে না। একদম শরীর সুস্থ রাখতে এই স্যালাড ফলাহার করো। কিভাবে করলাম সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি। আজকে ফলাহার করব, স্যালাড ফলাহার। হ্যাঁ, এইটা যদি খাওয়া যায় না সকালবেলা, মানে জাস্ট সারাটা দিন খুব ভালো যাবে, খুব ভালো থাকবে। যারা ফাস্টিং করছো তাদের জন্য খুব ভালো, যারা ডায়েট করছো, যারা শরীর সম্বন্ধে সচেতন, তারা সপ্তাহে অন্তত একদিন এইরকম ফলাহার, স্যালাড ফলাহার করো। তাহলে শরীর মন খুব ভালো থাকবে। আর সবাই তো শরীর সম্বন্ধে সচেতন, বলার কিছু নেই। নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি। দেখো সুন্দর কত কিছু জিনিস নিয়ে। বেদানা নিয়ে নিয়েছি ছাড়িয়ে, খানিকটা নিয়েছি একটা আপেল, নিয়েছি একটা কলা, কাঁঠালি কলা, তাই জন্য একটা দুটো দানা দেখা যাচ্ছে। শশা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টক দই নিয়েছি, কারি পাতা নিয়েছি। হ্যাঁ, এইগুলোর মধ্যে কী কী দেবো সঙ্গে থেকে দেখো। তোমরা যদি আরও কিছু ফল দিতে চাও, আমার অ্যাভেলেবেল এইগুলোই ঘরে ছিল। তোমরা যদি লেবু দিতে চাও, এতে লেবুও, মৌসুমি লেবুও দেওয়া যায়। মৌসুমি লেবুও আছে ঘরে আমার, কিন্তু কাটা হয়নি, দিলে হতো না। তোমরা লেবু দিতে চাইলে লেবুও দিতে পারো। আরও কোনো ড্রাগন, অনেক কিছু ফল আছে যেগুলো দেওয়া যায়, সেগুলো দিতে পারো তোমরা। কিন্তু আমার এই কটা অ্যাভেলেবেল ছিল, আমি এই কটাই দিয়ে দিয়েছি। সামান্য দেখো একটু চাট মশলা দিয়ে দেবো এতে, টেস্টি টেস্টি বানাবার জন্য। একটু দইয়ের মধ্যে একটু আগে চাট মশলা মাখিয়ে নেব বন্ধুরা, দারুণ লাগবে খেতে। একটু বিট লবণ দিয়ে দেবো। সব আমি বানিয়ে রেখে দিই বন্ধুরা ঘরে। দেখো একটু বিট লবণ দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব। একটু গোলমরিচ দেবো, আর কারি পাতা দিয়েছি, দেখেছো একদম কচি কচি আমি গাছের কারি পাতা তুলে নিয়ে এসেছি। এই যে কারি পাতাগুলো নিয়ে এসেছি তুলে, এই কারি পাতা দিয়ে সকালবেলা স্যালাডটা খেয়েও, কারি পাতা খাওয়া তোমরা জানো অনেক উপকারিতা, অনেক অনেক। যদি কেউ গন্ধ সহ্য করতে না পারো সেটা তোমাদের কথা, তোমাদের ব্যাপার। একটু সামান্য গোলমরিচ দিলাম, কারণ হেলথের জন্য, ডায়েটের জন্য গোলমরিচ ভীষণ ভালো, তোমরা জানো। হ্যাঁ, যদি কেউ শরীর ডায়েট করছো তাদের জন্য গোলমরিচ খুব ভালো। তোমরা এমনি লঙ্কা না খেয়ে গোলমরিচ দিয়ে খাও, খুব ভালো থাকবে। দেখো এই দইটা দিয়ে আগে মাখিয়ে নেবো, এটা কারি পাতা দিয়ে। আমি অন্য কোনো লঙ্কা দিলাম না বন্ধুরা, এই পেঁয়াজটা দিয়ে আগে মাখিয়ে নিলাম। তারপরে দেখো এই শশা দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আমি এই স্যালাডটা। আর এটা খেলে না জাস্ট সারাটা দিন জাস্ট একটা অসাধারণ লাগবে, অসাধারণ। তোমরা তোমাদের মতো করে এটা খেয়ে নিতে পারো। বেশি করে টক দই দিতে পারো আরও, যে যতটা পরিমাণ টক দই খাবে সে ততটা পরিমাণ দিয়ে দিতে পারো। দিয়ে দেবো দেখো সিদ্ধ করা আমি এই যে ছোলা আর মটর। তোমরা এটা আবার যদি কেউ করতে চাও করতে পারো, কিন্তু শরীর সম্বন্ধে যারা ডায়েট করছো তারা এইভাবে সিদ্ধ করে যদি ছোলা আর মটরটা নিয়ে নাও না, মটর ডালটা তোমরা জানো শরীরের জন্য অনেক ভালো, ছোলাটা অনেক ভালো। তাই তোমরা, আমি একটুখানি অল্প ছোলা আর মটর সিদ্ধ করে নিয়েছি এই স্যালাডের মধ্যে দিয়ে খাওয়ার জন্য। সারা দিনে কোনো কিছুর আর প্রয়োজন হবে না এইটা যদি খাও। কোনো মাছ, ডিম, মাংস, কোনো কিছু, সব কিছুকে হার মানাবে এই মটর আর এই ছোলা। হ্যাঁ, এত সুন্দর পেট ভরা থাকবে জানো না বন্ধুরা। হ্যাঁ, অল্প করে তোমরা এটা দিয়ে দিতে পারো। হ্যাঁ, এরকম উপরে ছড়িয়ে দিয়ে, সুন্দর অল্প করে ছড়িয়ে দিয়ে এটা খেয়ে নিতে পারো। দারুণ লাগবে, যেমনি শরীরটা ভালো থাকবে তেমনি পেটটাও ভরা থাকবে। আর একদম স্বাস্থ্য সম্বন্ধে যারা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণ উপকার দেবে। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবাসা দিয়ে যারা প্রতিদিন প্রতিনিয়ত সঙ্গে আছো, কোথায় আমার ভুল ত্রুটি একটু আমাকে যদি তোমরা জানিয়ে দাও, আমি অনেক উপকৃত হব। কেন আমার ভিউয়ার্সের পরিমাণ কখনো বাড়ে, কখনো একদম ডাউন হয়ে যায়,
কোন জায়গায় আমার ভুল হচ্ছে, কোথায় আমার ত্রুটি হচ্ছে, সেটা একটু জানালে বন্ধুরা আশা করি আমি উপকৃত হব। ভীষণ ভীষণ তোমাদের দ্বারাই আমি উপকৃত হতে চাই। কারণ তোমরা পাশে না থাকলে, তোমরা আমাকে এইভাবে আগাতে সাহায্য না করলে আমি কখনোই আগাতে পারবো না। তাই তোমরা আমাকে জানালে আমি অনেক উপকৃত হব। যারা প্রতিদিন আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। যাদের প্রতি আমার যদি কোনো কারোর চ্যানেলে যেতে বা কখনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখো, খেয়ে নেবো এটা। এই সকালবেলা এটা খাওয়া না দারুণ ভালো। খালি পেটে এরকম ফলাহার করলে, স্যালাড ফলাহার জাস্ট অসাধারণ, অসাধারণ অসাধারণ।